কি খালা কত? 300। কি কন 300 টাকা দিয়ে আপনার মতো বুড়িরে কর্মু? তো কত দিবি? 100 দিমু, চলেন। 2 মিনিটেই হইব। সর হারামি, আমারই কি তোর 100 টাকার মাল মনে হয়? আরে এত কথা বাড়াইতেছস কেন? রাজি হইলে আমার ট্রাকে চল, 2 মিনিটেই শেষ হইব, আয়। তুই দূরে গিয়া মর যা। শালা বুড়ির দেখি তেজ বুড়া বয়সেও কমে নাই। আমি বুড়ি না, তুই বুড়া। সারাটা দিন ট্রাক চালাস আর গাঞ্জা টেনে মাতলামো দেখাস, তাই না? খবরদার আর এদিকে আইবি না কইয়া দিলাম। তুই জানিস আমি এই বয়সে কত কামাই করি? দিনে 2000 কামাই করি। 2000 কর আর 2 লাখ কর, যারা পাগল তারাই তোর কাছে আইব, যত সব। অভ্র বলেই চলে যায়। কই থেকে যে আসে ওরা, তোর মেজাজটাই খারাপ করে দিল। আবির লোকাল বাসের সিটে বসে আছে, বিপরীত পাশে রাজীব। তখনই রাফসানা বেগম এসেই আবিরের পাশে বসে বলে, 300 টাকা। কি 300? তুই কি কচি খোকা, বুঝিস না 300 টাকা কেন বলছি? দেখুন, আপনি আমার মায়ের সমতুল্য, আমাকে এসব বাজে বাজে কথা বলবেন না। আমি অমন ছেলে না। আরে 200 টাকা দিস, চল। আপনি কি আমার কথা শুনতে পাননি? আমি তো বললাম আমি অমন ছেলে না, তবুও এমনভাবে বলছেন কেন? আর আপনার কি এই বয়সে এসে এসব করা ঠিক হচ্ছে? আপনি এই সময় আল্লাহর ইবাদত করেন। চুপ কর, তোকে এইসব নিয়ে জ্ঞান দিতে হবে না। করবি না বললেই হয়। পাশের সিটে বসে থাকা রাজীব তখন বলে, কি খালা কত? বেশি না রে, 300। তাই নাকি? তা জায়গা কই? পাশেই আছে, আয়। রাজীব উঠতে যাবে তখনই আবির রাফসানা বেগমের হাত ধরে বলে, আমি আপনাকে 10,000 দিব, চলেন। এ মা, এই পোলা কয় কি? একটু আগেই তো সাধু সাজলি, আর এখন 10,000 দিতে চাচ্ছিস? মানে মাথার তারটা ঠিক আছে তো? আছে খালা। আমি তো এতক্ষণ আপনার দিকে সেভাবে তাকাই নাই। এখন যখন তাকালাম তখন আপনাকে দেখি আমি ক্রাশ খেয়ে গেছি। আমি যে জিনিসটাই এমন রে, যুবতী যখন ছিলাম তখন আমি সব রাজত্ব করেছিলাম। তা চল, যেখানে নিয়ে যাবি সেখানেই যাব, চলেন। এরপর রাফসানা বেগম আর আবির সেখান থেকে চলে যায়। আবির রাফসানা বেগমকে নিয়ে ঘরের মাঝে আসতেই রাফসানা ভালোভাবে ঘরটিকে দিকে তাকিয়ে বলে, বাহ, তোর ঘরটা তো সেই রে। শুধু ঘরটাই সেই না, আমারটাও। ঘরে মাইশা কাপ নিয়ে আনবে, তখনই রাফসানার হাতে ধরিয়ে দেবে। নিন, চা খান। কিন্তু তুমি কে মা? আপনি যার সাথে এখানে এসেছেন আমি তার বউ। চাটা খান, আমি রান্নাবান্না তুলে দিয়েছি। মাইশা কথাটি বলেই চলে যায়। রাফসানা বলে, এই ছেলে, তোর মনে কি চলছে বলতো আমায়? তোর বউ বাড়িতে আছে, আর তারপরও তুই আমাকে বাড়িতে ডেকে এনেছিস কেন? খালা কই যাচ্ছেন? দাঁড়ান। আমায় দাঁড় করাস না মা। আমার পাপ অনেক, আমার পাপের কোনো ক্ষমা নেই। কে বলেছে ক্ষমা নেই? খালা, আপনার মতো আমিও এই লাইনে ছিলাম, শত শত পুরুষের সাথে আমিও থেকেছি। আমিও ভাবতাম খালা, আমি জীবনে যে পাপ করেছি তার হয়তো কোনো ক্ষমা নেই। কিন্তু না, পরে যখন আমার স্বামীকে বিয়ে করলাম তখন তিনি আমাকে ইসলাম শেখালেন, আর সেই ইসলামকেই বলে খালা। আল্লাহ মহান ক্ষমাশীল, তিনি সব ক্ষমা করেন, সব। তিনি তো দয়ালু। মারে, আমারও ইচ্ছে হয় এ পথ থেকে বের হতে, কিন্তু পেটের দায়ে এ পথে নেমেছি মা। সেটা তো আমিও জানি খালা। আপনি যদি এ পথে ফিরে আসেন তবে আপনার সব দায় দায়িত্ব আজকের পর থেকে আমিই নেব। যে পতিতাদের মরলেও কেউ জানাজা করে না, সেই পতিতাদের ভাসায় দেওয়া হয় পদ্মা নদীতে। যে পতিতাদের সবাই খারাপ ভাবে, সেই পতিতার জীবন থেকে তুই আমার সত্যিই মুক্তি দিবি। হ্যাঁ খালা, আপনি শুধু আমার মায়ের ভালোবাসাটাই দিয়েন। আমার তো মানেই খালা, তাই মায়ের ভালোবাসা আমি সেভাবে পাইনি। দেব রে বাবা, দিব। রাফসানা বেগম বলেই কান্না করতে শুরু করে, আর মাইশা তাকে সান্ত্বনা দেয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।